হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র 2025 সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে বাংলা পরীক্ষা যেহেতু 1 তারিখ থেকে শুরু হচ্ছে, কোনো কোনো স্কুলে 4 তারিখ থেকে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে এই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটি কিন্তু অনেকজনে অনুরোধ করেছিলে দেওয়ার জন্য, তাই এই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তো দেখো প্রথমেই তোমরা এটা লেখা আছে সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র 2025 এবং এর মান থাকছে 50 নম্বর, সময় থাকছে 1 ঘন্টা 45 মিনিট। ঠিক আছে, এবার প্রথম কেমন প্রশ্ন প্যাটার্ন আছে এবং কি কি প্রশ্ন আসবে তা প্রত্যেকটা কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তোমরা চাইলে প্রশ্নগুলো লিখে নিতে পারো অথবা এগুলো কি স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় বা প্র্যাকটিস করতে পারো অথবা ভালোভাবে মুখস্থ করে যেতে পারো। যেহেতু হাতে টাইম নেই তাই তোমরা ভালো করে চেষ্টা করবে মুখস্থ করে যাওয়ার। তো প্রথমেই থাকবে তোমাদের কয়ের দাগের তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ সঠিক উত্তরটি এখান থেকে নির্বাচন করতে হবে। আমি সঠিক উত্তরটি করে রাখিনি তো যেহেতু সময় খুব কম, ঠিক আছে, তাই শুধুমাত্র প্রশ্নগুলি দেখে নাও, তোমরা কিন্তু নিজে থেকে এগুলো পারবে। তো প্রথম দেখো, উপনিষদে উক্ত চৌরেবেতি শব্দের অর্থ কি? যাত্রা থামাও, যাত্রা এগিয়ে যাও, দাঁড়িও না। 2 নম্বর প্রশ্ন, মেঘ চোর গল্পে অসীমার বয়স কত? 20, 27, 30, 37 বছর। 3 নম্বর প্রশ্ন, জীবনের ঝরা জীবনীটি কার? অমলা দেবী, সরলা দেবী, রমলা দেবী। 4 নম্বর প্রশ্ন, বর্ষায় আজ বিদ্রোহ করে বুঝি? কার বিদ্রোহের কথা বোঝানো হয়েছে? কিষান, জোড়াদিম্বি, অহংকারী মশা নাকি মজা নদী। 5 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কোন দেশের মানুষ? স্পেন, পর্তুগাল, জার্মান, ইতালি। এই ছিল 5টি প্রশ্ন কয়ের দাগের। ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে প্রত্যেকে বলে রাখি তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে নিতে পারো। ঠিক আছে, ফেসবুক পেজটির নাম হচ্ছে জয়দীপ, অর্থাৎ আমার নামই আছে, কাজেই তোমরা সেখানে গিয়ে ফলো করে নিতে পারো। সেখানে কিন্তু অনেক সাজেশন, নোটস এবং ভিডিওগুলি সঠিক সময় তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো ক্ষয়ের দাগের তোমাদের রয়েছে 10টি, তোমাদেরকে 1 নম্বরের উত্তর এক্ষেত্রে করতে হবে। ঠিক আছে, যে কোনো 10টি তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, তো তার মধ্যে থেকে যে কোনো 10টি তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটা নম্বর থাকছে 1 করে, মোট থাকছে 10 নম্বর। প্রথম, এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিং এর রীতি, কোন রীতির কথা বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, গ্যাজেলি নামক হরিণ কোথায় রয়েছে? 4 নম্বর প্রশ্ন, শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? 5 নম্বর প্রশ্ন, গমনের সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। 6 নম্বর প্রশ্ন, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন। 7 নম্বর প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? 8 নম্বর প্রশ্ন, অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? আচ্ছা, এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? 10 নম্বর প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কি জাতীয় রচনা? 11 নম্বর প্রশ্ন, বর্ষায় কে বিদ্রোহ করে? 12 নম্বর প্রশ্ন, সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? তো এখানে মোট 12টি প্রশ্ন রয়েছে, তো সেই 12টি প্রশ্ন থেকে যে কোনো 10টি তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে দেখি, এর পরবর্তী হচ্ছে আমাদের গয়ের দাগের প্রশ্ন, এবং সেই গয়ের দাগের তোমাদের এই ক্ষেত্রে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের নম্বর থাকছে 2 করে, মোট এক্ষেত্রে 10 নম্বর রয়েছে। ঠিক আছে, তো এখানেও তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, 1টা থেকে 2টো এক্সট্রা দেওয়া থাকবে এবং সেখান থেকে যে কোনো 5টা, তুমি যে 5টা পারবে সেই 5টাই তুমি করবে। তো প্রথম প্রশ্ন, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন, এমন কয়েকজন মানুষের কথা লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যিই তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন। 2 নম্বর প্রশ্ন, মেঘচোর গল্পে কাকে কেন মেঘচোর বলা হয়েছে? সাথে রয়েছে তার মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, কাদের মূঢ় বলা হয়েছে? তাদের মনস্কামনা কিভাবে ব্যর্থ হয়েছে? 4 নম্বর প্রশ্ন, চিরদিনের কবিতায় দুর্ভিক্ষ উত্তীর্ণ যে সুবর্ণ দিনের স্বপ্ন কবি দেখেছেন তার নিজের ভাষায় লেখো। 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো বিশ্বভারতী। 6 নম্বর প্রশ্ন, কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ঘয়ের দাগের তোমাদেরকে যে কোনো 3টি প্রশ্ন করতে হবে
এক্ষেত্রে তোমাদের মাকু থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, মাকু থেকে প্রশ্ন আসে, যে কোনো 3টি করতে হবে। মোট তোমাদের 4, 5টি বা 6টি, এক্সট্রা স্কুলের উপর নির্ভর করছে কতগুলো দেবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি নম্বর থাকছে 2 করে, মোট এই অংশ থেকে তোমাদের 6 নম্বরের আসবে। তো প্রথম প্রশ্ন, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, বনের মধ্যে এই হোটেল কে চালাতো, সাথে রয়েছে তার কীর্তিকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, হোটেল ওলাকে কোন কোন জিনিস কিনতে হয় না, সাথে আছে সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত। 3 নম্বর প্রশ্ন, স্বর্গের শুরুয়া কেমন ভাবে রান্না করা হতো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক স্কুলে আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, হোটেল ওলার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত। আচ্ছা, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, তো যাই হোক এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, তো এটা করার দরকার নেই, একবার করলেই হবে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, হোটেল ওলাকে কেমন দেখতে, সাথে সে সোনা টিয়াকে কিভাবে সাহায্য করেছিল। তো এখান থেকে তোমাকে যে কোনো 3টি প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি নম্বর 2 করে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে উত্তর দাও। ঠিক আছে, এটা তোমাদের ব্যাকরণের অংশ থেকে থাকছে, তো যে কোনো 3টি তোমাদেরকে করতে বলেছে, প্রত্যেকটা নম্বর থাকছে 1 করে, মোট এই অংশ থেকে থাকছে 3 নম্বর। প্রথম প্রশ্ন, ঠাকুমা গল্প শোনাই যে নাতনিকে, তো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অর্থাৎ এই যে গল্প, এই গল্পটা কি কারক এবং সেটা কি বিভক্তি, তোমাকে দুটোই লিখতে হবে। আচ্ছা, এই জায়গাতে অনেকেই প্রশ্ন করো যে স্যার আমি যদি শুধুমাত্র কারকটা পারি, বিভক্তি না পারি, তাহলে আমাকে কি নম্বর দেওয়া হবে। হ্যাঁ অবশ্যই, তুমি যদি কারকটা পারো তুমি কিন্তু হাফ নম্বর পাবে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। একটা আছে বৃষ্টি আর একটা আছে মনস্কাম, দুটোর মধ্যে তোমাকে দুটোই করতে হবে। 3 নম্বর প্রশ্ন, অনেক স্কুলে একটাও দিতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি, এটাকে কি করতে বলেছে, না বাচক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। অর্থাৎ হ্যাঁ বাচক থেকে না বাচক। কি হবে উত্তরটা বলো দেখি, উত্তরটা কি হবে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমাদের কারোর না অজানা নেই, তাই তো। আচ্ছা, যাই হোক উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করছি না, আমি শুধু কোশ্চেনগুলো আলোচনা করছি। উত্তরগুলো তোমরা যেহেতু কাল তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে, তোমরা প্রত্যেককেই আশা করি প্রিপারেশন নিয়েছো, পারবে। 4 নম্বর প্রশ্ন, মানসিক এর বিশেষ্য রূপটি লেখো। আচ্ছা, এরপর ব্যাকরণ থেকে শর্ট প্রশ্ন তোমাদের গেল, এবার ব্যাকরণ থেকে 2 নম্বরের প্রশ্ন তোমাদেরকে করতে হবে। কয়টি করতে হবে, 3টি করতে হবে। আচ্ছা, এই অংশ থেকে কি কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া হবে, হতেও পারে আবার নাও হতে পারে, এটা স্কুলের উপর নির্ভর করছে, ঠিক আছে। এখানে হয়তো তোমাদের 4টি প্রশ্ন দিয়ে দেওয়া হলো, সেখান থেকে তোমাদেরকে যে কোনো 3টি করতে বলা হলো, আবার ওর সময় 3টি আছে, 3টেই কিন্তু দিতে পারে। তো আমি যে প্রশ্নটি পেয়েছি সেক্ষেত্রে কিন্তু 3টি প্রশ্নই করতে বলা হয়েছে। দেখো কি কি প্রশ্ন আছে, যৌগিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, প্রত্যেকটি নম্বর কিন্তু 2 করে থাকছে, তার মানে তোমাকে কিন্তু কাকে বলে এবং উদাহরণ দুটোর জন্য কিন্তু 1 1 করে মোট 2 থাকছে। 2 নম্বর প্রশ্ন, শব্দ দ্বৈত কাকে বলে, উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, ধনাত্মক, এটা স্পেলিংটা ঠিক করে পড়বে, ঠিক আছে। তো ধনাত্মক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, এই ছিল তোমাদের 3টি ব্যাকরণ থেকে 2 নম্বরের প্রশ্ন। এবারে আসছে তোমাদের প্রবন্ধ রচনা, তোমাদেরকে এখানে 3টি প্রবন্ধ রচনা দেওয়া হবে এবং সেখান থেকে যে কোনো একটি করতে হবে, এবং তোমাদের নম্বর থাকছে কিন্তু 10। মোটামুটি 300 থেকে বেশি শব্দ তো তোমাদেরকে লিখতেই হবে, 300 থেকে 400 শব্দ কিন্তু লিখতেই হবে, ঠিক আছে, অনেকটা বড় লিখতে হবে যেহেতু তোমাদের 10 নম্বর এক্ষেত্রে রয়েছে। আচ্ছা, তাহলে কি কি আছে রচনা একটু দেখে নি। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 2 নম্বর হচ্ছে দেশ ভ্রমণের উপযোগিতা। 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের ভালো ও মন্দ। এই 3টি এই প্রশ্নপত্রে এসেছে। এবার অন্যান্য স্কুলে কিন্তু অন্য রচনাও আসতে পারে, আবার এই রচনার মধ্য থেকেও আসতে পারে। তো মনে রাখবে 3টেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই পরিবেশ দূষণ আর তার প্রতিকার আর বিজ্ঞানের ভালো মন্দ, এই দুটো রচনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একেবারে আসার মতো। ঠিক আছে, তাহলে মোট আমাদের এই ছিল 50 নম্বরের প্রশ্ন, যা তোমাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরলাম। একবার আমি নাম্বারটা কাউন্ট করে নিই, তোমরা দেখে নাও। 5টা এমসিকিউতে মোট থাকছে 5 নম্বর, 10টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 10, তাহলে 10 আর 5 15 নম্বর, আর 2 নম্বরে থাকছে 5টা মানে 10, তাহলে 15 10 25 নম্বর। তারপরে থাকছে 6 নম্বর মানে 31 নম্বর, তারপরে থাকছে 3 নম্বর মানে 34 নম্বর, তারপরে 6 নম্বর 40 নম্বর, এবং শেষে থাকছে একটা রচনা 10 নম্বর, মোট হচ্ছে 50 নম্বর।
তাহলে এই ছিল তোমাদের ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র সম্পূর্ণ 50 নম্বরের। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে, এবং আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে একেবারে শান্ত মাথায় ধীরে ধীরে প্রত্যেকটা অ্যান্সার মুখস্থ করবে। তুমি কখনোই কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না, তুমি যেটুকু জানো যতটুকু জানো বানিয়ে হোক তুমি কিছুটাও লিখে আসবে, তাতে তোমাকে কিন্তু কিছুটা নম্বরও দেওয়া হবে। তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও। আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরো পরীক্ষা হয়ে যাওয়ার পর যে প্রশ্নপত্র আমার হাতে আসবে সেগুলিও আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। ধন্যবাদ জানাবো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।